আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা সবাই চাই আমাদের ঘরে যেন আল্লাহর রহমত, শান্তি ও রিজিকে বরকত নেমে আসে। অনেকে রাতে ঘুমানোর আগে বিভিন্ন দোয়া ও জিকিরও পড়ে থাকেন তার জন্যে। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ তাআলার সুন্দর কিছু নামের মাধ্যমে আন্তরিকভাবে দোয়া করলে, কোরআন দ্বারা এই উৎসাহিত করা আমলগুলো করলে রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দিতে পারেন, অভাব অনটন দূর করে দিতে পারেন, শান্তি ফিরিয়ে দিতে পারেন। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এমনই ঘুমানোর আগে দুইটি নাম, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক দুইটি নামের মাধ্যমে আমরা আমল করব। ঘুমানোর সময় আপনারা এই দুইটি নাম পড়ে ফুঁক দিয়ে ঘুমাবেন। বুকে ফুঁক দিবেন, শরীরে ফুঁক দিবেন, যতদূর শরীরে পারা যায় ততদূর শরীর মাসাও করে নেবেন এবং আপনি ঘুমানোর বেডে অর্থাৎ বালিশে, বিছানায় সব জায়গায় আপনারা ফুঁক দিয়ে মাসাও করে ঘুমানোর চেষ্টা করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার পরিবারে শান্তি ফিরে আসবে, আপনার পরিবারের রিজিকে বরকত আসবে, সব কিছুতে আপনি শান্তি পাবেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনার উপরে আল্লাহর বরকত আসবে, হালাল রিজিক আসবে ইনশাল্লাহ। আমি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। ইনশাল্লাহ আপনার এই একটি আমলে, অর্থাৎ এই রাতের সুন্দর একটি আমলে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। আমরা আল্লাহর সুন্দর নামের মাধ্যমে দোয়া করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম সুন্দর নামসমূহ, অতএব তোমরা তাকে সেই সমস্ত নামগুলোর দ্বারাই ডাকো। এটি সূরা আল আরাফে 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলছেন, তিনি ভাই বোনের, অর্থাৎ নির্দেশ দিচ্ছেন। এই আয়াত আমাদেরকে শেখায় আল্লাহর নামের মাধ্যমে দোয়া করা একটি বৈধ ও উত্তম আমল। প্রথমত যে প্রথম নাম সেটি হলো ইয়া রাজ্জাক। আমি আরবি বাংলা দুটি দেখাচ্ছি। ইয়া রাজ্জাক, এই ইয়া রাজ্জাক নামটি দিয়ে আমরা প্রথমত আমলটি করব। কতবার পড়ব, কিভাবে পড়ব তার বিস্তারিত আমি ভিডিওটিতে বলে দেব। আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন এবং কিভাবে দোয়া করতে হয় সেটিও আপনাদেরকে দেখায় দেব। এই ইয়া রাজ্জাক নামের অর্থই হলো হে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। হে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা, অর্থাৎ পৃথিবীর প্রতিটি প্রাণীর রিজিক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহই মহান রিজিক দাতা। সূরা আজ-জারিয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন। দ্বিতীয় যে নাম সেটি হলো ইয়া ওয়াহ্হাব। ইয়া ওয়াহ্হাব এভাবে আপনাকে পড়তে হবে। আশা করছি এটিও আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা নামগুলো সংগ্রহ করে নিতে পারেন। আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে হে মহাদানশীল, যিনি বিনা প্রতিদানে দান করেন। হে মহাদানশীল, অর্থাৎ যিনি কোনো প্রতিদান ছাড়াই আপনাকে দান করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের এমন অনেক নিয়ামত দান করেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। অর্থাৎ আপনার জন্য যেটা ভালো, উত্তম, কল্যাণকর হয় সেটাই আপনাকে দান করেন। আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আপনার জন্য যখন উত্তম, কল্যাণকর হচ্ছে আল্লাহ তাআলা তখনই সেটা দান করছেন। তাই আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে তিনি ভাই বোনেরা। তবে হ্যাঁ, ঘুমানোর আগে আপনাকে কিভাবে এই দোয়া আমলগুলো করবেন সেটি সংক্ষেপে শিখিয়ে দিচ্ছি। রাতে ঘুমানোর আগে যদি সম্ভব হয় নামাজের মতো করে উজু করে নেবেন, এটা উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন। এরপর বিছানায় শুয়ে কিবলামুখী হওয়া, সম্ভব হলে কিবলামুখী হওয়ার চেষ্টা করবেন বা কিবলার দিকে হয়ে আপনি আন্তরিকভাবে এই দুটি নাম পড়বেন, অর্থাৎ ইয়া রাজ্জাক ইয়া ওয়াহ্হাব, ইয়া রাজ্জাক ইয়া ওয়াহ্হাব। কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন কিছুক্ষণের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। তারপর আপনি আপনার নিজের ভাষায় দোয়া করতে পারেন। চাইলে আমি যেরকম উদাহরণ দেখাচ্ছি এভাবে দোয়া করতে পারেন, যে বলতে পারেন যে হে আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা, আমাদের ঘরে হালাল রিজিকে বরকত দিন, আমাদের হৃদয়ে শান্তি দিন, আমাদের পরিবারকে আপনার রহমতের ছায়ায় রাখুন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন। এভাবে আপনারা পড়তে পারেন। ইয়া রাজ্জাক এবং ইয়া ওয়াহ্হাব এই দুইটি নাম 100 বার পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ একসঙ্গে 100 বার পড়লেও হবে। যেমন ইয়া রাজ্জাক ইয়া ওয়াহ্হাব, ইয়া রাজ্জাক ইয়া ওয়াহ্হাব, এভাবে 100 বার পড়ে আপনি আপনার শরীরে ফুঁক দিয়ে আপনার বালিশে, বেডে যতদূর পারেন সব জায়গায় ফুঁক দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি 100 বার পরে আপনার শরীরে এবং বালিশে, বিছানায় ফুঁক দিয়ে আপনি আমলটি করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো রাতের যে সুন্নাহ আমলগুলো রয়েছে সেগুলো আগে করে নেবেন। অর্থাৎ ঘুমানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি গুরুত্বপূর্ণ আমল করতেন। তার মধ্যে 1 নম্বর হলো আয়াতুল কুরসি পড়া। সহিহ হাদিসে এসেছে যিনি ভাই বোনেরা, এটি পড়ে ঘুমালে আল্লাহর পক্ষ থেকে হেফাজত থাকে, অর্থাৎ আপনাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ত আপনি সূরা ইখলাস, সূরা ফালাক পড়ে, অর্থাৎ 3 বার করে পড়বেন প্রতিটা।
পরে 2 হাতে ফুঁক দিয়ে শরীরে মাসও করবেন। যখন আপনি এই আমলটি করবেন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমলটি করবেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়মিত সুন্নাহ আমলটি করবেন, তখন আপনি এই 2টি নামও পড়ার চেষ্টা করবেন। এই 2টি নাম ইয়া রাজ্জাক, ইয়া আহাব, এভাবে 100 বার পড়ে ঠিক সেভাবে আপনি আপনার শরীরে মাসও করবেন এবং বালিশে, আপনার বেডে সব জায়গায় আপনি ফুঁক দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ডান কাত হয়ে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আপনি বলছেন, হে আল্লাহ, আপনারই নামে আমি মৃত্যু বা ঘুম বরণ করি এবং আপনারই নামে জীবিত হব, অর্থাৎ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এটি পড়ে আপনারা ঘুমাতে যাবেন। রিজিকে বরকতের আরও কিছু সহজ আমল রয়েছে। অর্থাৎ অনেকেই মনে করেন যে আমি কি আমল করলে আমার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, রিজিকে বরকতের জন্য কি আমল প্রয়োজন, সেইগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। অর্থাৎ হালাল উপার্জন করতে হবে, এটি আপনার জন্য সবার আগে প্রয়োজন। 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে, ইস্তেগফার বেশি বেশি করতে হবে, যতটুকু পারা যায় দান সদকা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে বা তাওয়াক্কুল রাখতে হবে। ইস্তেগফারে বেশি বেশি গুরুত্ব দিতে হবে দিনী ভাই বোনেরা, কারণ ইস্তেগফারের ফজিলত অনেক। সূরা নূহে আল্লাহ বলেন, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন, সন্তান দান করবেন, বাগান ও নদী দান করবেন। তাই প্রতিদিন বেশি বেশি করে বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার করে প্রতিদিন বলার চেষ্টা করবেন এবং শুকর আদায় করবেন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকর আদায় করো, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাই বলছেন, প্রতিদিন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। এটি একজন মুমিনের জন্য জীবনের অংশ হওয়া উচিত, অর্থাৎ সর্বক্ষেত্রেই আলহামদুলিল্লাহ বলা উচিত। একটি সুন্দর আপনাদেরকে দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, চাইলে এভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, বলতে পারেন, হে আল্লাহ, আপনি ইয়া রাজ্জাক, আপনি ইয়া হাব, আমাদের ঘরে হালাল রিজিকে বরকত দান করুন, আমাদের সন্তানদের নেককার বানিয়ে দিন, আমাদের অন্তরে ঈমান, শান্তি ও তৃপ্তি দান করুন, আমাদের ঋণ, দুশ্চিন্তা, অভাব থেকে হেফাজত করুন, আমাদের ঘুমকে ইবাদতে পরিণত করুন, আমিন। এভাবে বলে আপনারা ঘুমাতে যেতে পারেন বা ঘুমাতে পারেন। আমি আশা করছি এই ছোট্ট ভিডিওটির আমলটি আপনারা যদি বিশ্বাস নিয়ে নিয়ত করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ এর প্রতিদান দান করবেন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি নিয়ত করে আমলটি করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটির কথা জানিয়ে দিবেন। চাইলে ভিডিওটি খুব সহজে শেয়ার করেও দিতে পারেন এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক নামের ওসিলায় আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, অভাব অনটন দূর করুন, শান্তি দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।